হ্যালো বন্ধুরা, এই ভুলগুলো করো না। যে ভুলগুলোর কথা কিন্তু আজকে এই ভিডিওতে আমি বলবো। এই ভুলগুলো করলে তোমার চ্যানেলে হয়তো 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ইউটিউব তোমাকে মনিটাইজেশন দেবে না। ঠিক আছে, সে কারণে এই ভিডিওটা একদম স্কিপ করো না। 90% ইউটিউবাররা কিন্তু এই ভুলগুলো করে, সেই কারণে কিন্তু তাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয় না, 10%-এর হয়। বুঝতে পারলে তো? এই কারণে কিন্তু ইউটিউবে বিভিন্ন ইউটিউবাররা কিন্তু সাকসেস পায় না। সেই কারণে দেখো, এই ভুলগুলোর কথা বলবো। এই ভুলগুলো তুমি করছো কিনা দেখো, যদি করে থাকো ঠিক আছে, এই ভুলগুলো আর করো না, তাহলে কিন্তু মনিটাইজ পেয়ে যাবে। ঠিক আছে, তো তার আগে বন্ধুরা দেখতে পাচ্ছ কালকে ভিডিওতে যে উইনার রয়েছে, আমি চ্যানেলটাকে দেখাচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং কালকে টেলিগ্রামে আমি প্রমোট করে দেবো, সবাই মিলে সাপোর্ট করবে। আর তুমিও যদি চাও যে এর মতো উইনার হবো, তাহলে কিছু করতে হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা লাইক করে কমেন্ট করে দাও ভিডিওটা। ঠিক আছে, তাহলে কালকে তুমি যদি উইনার হও, তোমার চ্যানেলটা কিন্তু এভাবে প্রমোশন করে দেবো। ঠিক আছে, সবাই সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, কারণ তুমি যদি সাপোর্ট না করো, তুমি যদি যেদিন উইনার হবে, তোমাকেও কিন্তু কেউ সাপোর্ট সাবস্ক্রাইব করবে না। অনেকজন আমাকে মেসেজ করে বলছে, দাদা আমাকে কেউ মানে তুমি যে প্রমোশনগুলো করছো, কেউ সাবস্ক্রাইব আর সাপোর্ট করছো না, তো এইভাবে করলে কিন্তু আমি প্রমোশন করা অফ করে দেবো। ঠিক আছে, তো চলো ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক। ঠিক আছে, যে 5টা ভুলের কথা বলবো, ঠিক আছে, সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নিজ ঠিক না রেখে ভিডিও আপলোড করা। তোমরা কি করো, হয়তো তুমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করলে, দিয়ে যা খুশি একটা তোমার ধরো মনে হলো যে আমি গেমিং ভিডিও আপলোড করবো, দিয়ে তুমি গেমিং ভিডিও আপলোড করলে 20টা 50টা ভিউজ আসছে না, তখন তোমার কি মনে হলো, ওই একই চ্যানেলে আবার তুমি অন্য একটা ব্লগ ভিডিও আপলোড করতে লেগে গেলে। ঠিক আছে, আবার কি মনে হলো, যেখান থেকে খুশি যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, মনে করছো এই ভিডিওটা তাহলে আমি আপলোড করে দিই, আমার হয়তো ভাইরাল যাবে, শর্টে লংয়ে যা যেখান থেকে খুশি ভিডিও নিচ্ছ আপলোড করে দিচ্ছ। কোনো একটা নিশ নেই, মানে কোনো ক্যাটাগরি অনুযায়ী তোমার যে একটা নিশ থাকবে, সেই নিশে তুমি কিন্তু ভিডিও আপলোড করছো না। আমার যেমনি ধরো টেক চ্যানেল, সব কিন্তু দেখো টেক রিলেটেড ভিডিও, ঠিক সেই রকমই তোমাকে কিন্তু নিজ ঠিক রেখে ভিডিও আপলোড করতে হবে। নিজ ঠিক রেখে যদি ভিডিও আপলোড না করো, তোমার হয়তো 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, কিন্তু যখনই তুমি আবেদন করবে ইউটিউবকে, তখন কিন্তু তোমাকে নোটিশ দেবে না, রিউজ কন্টেন্ট চলে আসবে। ইউটিউব বলবে তোমার কন্টেন্ট ঠিক নয়। ঠিক আছে, তুমি যা খুশি আপলোড করে রেখেছো। ঠিক আছে, মানে চ্যানেলটা একদম হেগে রেখেছো বলতে পারো। তারপর 2 নম্বর যে ভুলটার কথা বলবো, সেটা হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি না রেখে ভিডিও আপলোড করা। তোমরা অনেকজন কি করো, নিজের একটা ক্রিয়েটিভিটি রাখো না। ঠিক আছে, নিজেরকে ইউটিউব সাফ সাফ বলে দিয়েছে তুমি যে যা খুশি তুমি ভিডিও আপলোড করো, কিন্তু তোমার একটা নিজের ক্রিয়েটিভিটি তোমাকে কিন্তু তোমার ভিডিওতে রাখতে হবে, মানে ফেস না হলে ভয়েস, দুটোর মধ্যে একটা কিন্তু তোমাকে রাখতে হবে। ঠিক আছে, অনেক চ্যানেল দেখেছি তোমরা কি করো, ঠিক আছে, নিজের ক্রিয়েটিভিটি রাখো না, মানে ফেস ভয়েস কিচ্ছু দাও না, দিয়ে তুমি ভিডিও আপলোড করে দাও, বা কোনো স্ট্যাটাস ভিডিও তুমি সে টেক্সট দিয়ে, যেগুলো হয় না, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে আপলোড করে দাও, বা কোনো জায়গা থেকে কোনো একটা ধরো সিনেমা হলো বা যা খুশি ডিজে মিউজিক ভিডিও। ঠিক আছে, ডাইরেক্ট তুমি কোথা থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, বা যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে এনে একটু এডিট করে তুমি আপলোড করে দাও। নিজের ফেস বা ভয়েস কিছুই থাকে না, সেসব ভিডিও কিন্তু ইউটিউব মনিটাইজ দেবে না, সাফ সাফ বলে দিয়েছে। মানে তুমি যাই ভিডিও আপলোড করো, নিজের একটা যেন ক্রিয়েটিভিটি থাকে, ফেস না হলে ভয়েস, দুটোর মধ্যে একটা থাকলে কিন্তু মনিটাইজ পাবে। ঠিক আছে, অনেকজন আমি দেখেছি গেমিং ভিডিও আপলোড করে, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে দেয়, দিয়ে ভিডিও আপলোড করতে লেগে যায়, শর্টে বা লংয়েতে, নিজের ভয়েস দেয় না, সেসব কিন্তু ভিডিও তোমরা মনিটাইজ পাবে না, কারণ ইউটিউব বলে দিয়েছে নিজের একটা ক্রিয়েটিভিটি রাখতে হবে। তো এটা 2 নম্বর ভুল, এই ভুলটা করো না। ঠিক আছে, যদি করে থাকো ফেস বা ভয়েস দেওয়া শুরু করে দাও। ঠিক আছে, এবার 3 নম্বর যে কথাটা বলবো, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার ও ওয়াচ টাইম বাই করা, যেটা বলে পেড। ঠিক আছে, অনেকদিন কি করে, টাকা দিয়ে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাই করে। ঠিক আছে, হয়তো চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়, কিন্তু আবার পরবর্তীকালে কিন্তু ইউটিউব যখনই দেখবে যে এই পেড ভাবে বেআইনি পথে চ্যানেলে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কমপ্লিট করে মনিটাইজ নিয়েছে, তখন কিন্তু আবার তোমার চ্যানেলটা ডিমনিটাইজ করে দেবে। ঠিক আছে, ওইসব পেড ভাবে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম মানে কিনে চ্যানেলটা মনিটাইজ করে তো আর ইনকাম হবে না। হয়তো তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল, তারপরে তো আর ভিউজ আসবে না, কারণ তুমি সব তো কিনেছো, তোমার তো রিয়াল সাবস্ক্রাইবার কি রিয়াল ভিউয়ার্স তো নয়। ঠিক আছে, যার কারণে তোমার ভিডিও আর দেখবি না, যখন তুমি মনিটাইজ করার পর ভিডিও আপলোড করবে আর ভিউজই আসবে না, যার ফলে তোমার কিন্তু কোনো ইনকাম হবে না। তাহলে ফালতু এভাবে করো না, নিজে পরিশ্রম করো, ওয়াচ টাইম সাবস্ক্রাইবার, নিজের ভিডিও ভালো করো, ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইবার করবে। আর ভিডিও যদি তোমার ভিডিওর মধ্যে যদি দম থাকে, তাহলে অনেকক্ষণ ধরে ভিডিও দেখলে ওয়াচ টাইমও খুব তাড়াতাড়ি তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাই পেড বা বাইভাবে ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করো না, চ্যানেল কিন্তু মনিটাইজ দেবে না। ঠিক আছে, তারপর 5 নম্বর যে কথাটা বলবো, এটা কিন্তু অনেকজন করে, মানে 100%ই করে বলতে গেলে। ঠিক আছে, সেটা হচ্ছে স্প্যাম কমেন্ট ও নিজের ভিডিও নিজে দেখা। ঠিক আছে, অনেক বড় বড় ইউটিউবারদের কথা শুনে তোমরা নিজের ভিডিও নিজে দেখো, কাকা জ্যাঠার বা বাড়ি অনেক ডিভাইসে অনেক করে জিমেল ক্রিয়েট করে না তোমার মোবাইলে, দিয়ে নিজের ভিডিওগুলো প্রতিদিন প্লে করে করে দেখো, ভাবো যে আমি এইভাবে নিজের ভিডিও দেখে দেখে রিচ বাড়াবো আর ওয়াচ টাইম খানিক কমপ্লিট করবো। আরে বাবা, ইউটিউব এত বোকা নয়, ইউটিউব কিন্তু গুগলের সঙ্গে লিঙ্ক আছে। ঠিক আছে, আইপি অ্যাড্রেসের মাধ্যমে তোমার কিন্তু সব ট্র্যাক করে ফেলবে, যে তুমি যে ওয়াচ টাইমটা কমপ্লিট করছো সেটা কোথা থেকে করেছো। ঠিক আছে, রিয়েল না বেআইনি পথে। ঠিক আছে, সে কারণে বা স্প্যাম কমেন্ট, ইউটিউব এখন এটাও বলে দিচ্ছে, অনেকজন কি করে স্প্যাম কমেন্ট করে, আমার চ্যানেলে ঘুরে এসো, আমি তোমাকে সাপ ফর সাপ, বা অনেক ধরনের বাণী লেখে দেখবে কমেন্টে, ওইভাবে করো না, ওইসব করে স্প্যাম। ঠিক আছে, এক ধরনের ইউটিউব যদি একবার ধরতে পারে তোমাকে, কিন্তু তোমার চ্যানেলটাই উড়িয়ে দেবে, কোনো রকম নোটিফিকেশন দেবে না,
রিপোর্ট মেরে দিয়ে দেবে, 4-5টা রিপোর্ট মেরে দেবে ইউটিউব, তারপর তোমার চ্যানেলটাই উড়ে যাবে। সেই কারণে স্প্যাম কমেন্ট করো না। এসব করে কী হবে? এসব স্প্যাম কমেন্ট যেটুকু তুমি করছো সেই সময়টা তুমি নিজের ভিডিওতে এডিটিং করো, নিজের ভিডিওটা ভালো বানাও। আজকে যে ভিডিওটা বানাচ্ছো কালকে ভিডিওটা আরও ভালো বানানোর চেষ্টা করো, ঠিক আছে? তাই নিজের ভিডিও নিজে দেখো না। 2-1বার হয়তো কাকা যেটা বাড়িয়ে অন্য ফোন থেকে দেখবে, কিন্তু নিজের ফোন থেকে কখনো ভিডিও দেখবে না, ঠিক আছে? তো স্প্যাম কমেন্ট ও নিজের ভিডিও নিজে দেখবে না, চ্যানেল কিন্তু নোটিশ দেবে না। এরপর 5 নম্বর যেটা আছে, ঠিক আছে, এটাও কিন্তু তোমরা করে থাকো, তোমাদের সব কমপ্লিট হয়ে যায়, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার সব কমপ্লিট হয়ে যায়, তখন কি হয়? মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে তোমরা চ্যানেলটাকে কাস্টমাইজ করো না, ঠিক আছে? এটা হলো 5 নম্বর, ঠিক আছে? তো এবার 5 নম্বর যে কথাটা বলছি, তোমরা সব সময় চ্যানেল যখন তোমার 1000 সাবস্ক্রাইবার বা 10 মিলিয়ন ভিউজ বা 4000 ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিও হলে, ঠিক আছে, তোমার যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই হুড়োতাড়া করে যে চ্যানেলে মনিটাইজ পেয়ে যাবো, আমার সব কমপ্লিট হয়ে গেছে, হুড়োতাড়া করে অ্যাপ্লাই করবে না। তোমার চ্যানেলটা সব কাস্টমাইজ করবে, সব ঠিকঠাক আছে কিনা। অনেকজন কি করে, ভিডিও ডেসক্রিপশন বক্সে গাদা ট্যাগ দিয়ে দেয়, স্প্যাম করে। ওইগুলো তুমি এখন দিচ্ছ, ঠিক আছে, ভিডিও রিচ বাড়ানোর জন্য, যখন তুমি চ্যানেলটা মনিটাইজ করবে তখন কিন্তু ওইগুলো সব রিমুভ করে দেবে, ঠিক আছে? আবার অনেক সময় তুমি দেখবে মোস্ট পপুলার ভিডিওটা তোমার কিনা, তোমার চ্যানেলে মোস্ট পপুলার ভিডিওটা দেখবে তোমার কোনো ক্রিয়েটিভিটি আছে কিনা, ফেস বা ভয়েস যদি থাকে ভালো কথা মনিটাইজ পেয়ে যাবে। বা আবার এটাও চেক করে দেখবে তোমার অত্যাধিক ভিডিওগুলো কপিরাইট ক্লেম আছে কিনা, ঠিক আছে? যদি কপিরাইট ক্লেম থাকে তাহলে সেই ভিডিওগুলো ডিলিট করে দেবে, ঠিক আছে? মানে তোমাদেরকে চ্যানেলটা মনিটাইজ করার আগে তোমার চ্যানেলটাকে ফুল ফিল একদম কাস্টমাইজ করতে হবে, তখন দেখবে না সব ঠিক আছে, তখন তুমি অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তখন তোমরা মনিটাইজ পেয়ে যাবে। তাই বন্ধুরা, যে 5টা ভুলের কথা বললাম, এই 5টা ভুল তোমরা যদি করে থাকো বন্ধ করে দাও, কারণ এভাবে কোনোদিন তোমরা সাকসেস হতে পারবে না, ঠিক আছে? নিজের রিয়েল ভিডিও আপলোড করো, পরিশ্রম করো, আস্তে আস্তে সাকসেস পাবে, ঠিক আছে? তো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।